মদিনা থেকে খুশ হয়ে গেলাম। সাহাবীরা বলেন নবী গরিব আর পড়শির এত হক বয়ান করছে, এরকম অনুভব হয় যেন মাটির বাঘ তাগরেও দন লাগে নাকি, নবী এত হক বয়ান করছে। নবী বলছেন যেদিন তুমি বড় মাছ রান্না করবা, মাগুর মাছ রান্না করবা, তেলালা মাংস কষানি করবা, একটু পোলাও বানাবা, একটু ঝুল বাড়ায় হইল গরিবের কাছে পৌঁছায় দিও, একটু কষানি বাড়ায় হইল মেন্দুরি হইল গরিবের কাছে পৌঁছায় দিও। কারণ আমি নবী দুজাহান নিজে গরিব, আমার বেটি ফাতেমা গরিব, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন গরিব, আমার উম্মত গরিব, আমি আল্লাহর কাছ থেকে গরিবই চাই আনছি। যেরকম সুবহানাল্লাহ। নবী দুজাহান হযরত ইমামে হাসান আর হুসাইনের ভোগ দেখে এক ইহুদির বাড়িতে কাম করবার গিয়েছিলেন। নবী দুজাহান ইহুদির বাড়িতে যায় বলছিলেন, ইহুদি রে, আমি তোর বাড়িতে কিছু কাম করতে চাই, আমার হাসান হুসেন ভুকায় আছে। ইহুদি বলছেন আজ তো আমার বাড়িতে কোনো কাম নাই, হ্যাঁ এই কুয়ার থেকে যদি কিছু পানি উঠাই দিবার পাও তবে তোমাকে আমি কিছু ময়না দিতাম। আমার নবী দুজাহানের বাদশাহ নরম নরম হাত দিয়ে, নুরানি হাত দিয়ে, বালতির রশি দিয়ে যখন পানি উঠান শুরু করলেন, একটা করে বালতি পানি উঠায়, একটা করে খেজুর ইহুদিয়ে দান দেয়, একটা করে বালতি একটা খেজুর দান, তবে উঠে গেল ওটা খেয়ে গেল বালতি যেটা রশি দিয়ে আর কিছুই দেখলো না। দিক বিক না দেখে আমার রহমাতুল লিল আলামিনের গালের রেখা মেরে দিল। নবী দুজাহান 19টা খেজুর নিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে হযরতে ফাতেমার ঘরে ইমাম হাসান হুসেন বাড়িতে উপস্থিত হইয়া এক ঠ্যাঙ্গের উপরে হাসান বসাইছে, আরেক ঠ্যাঙ্গের উপরে হুসেন বসাইছে। একটা করে খেজুর দেয় হাসান খায়, আরেকটা করে খেজুর দেয় হুসেন খায়। হাসান হুসেন যখন হাসে আমার নবী বলেন, ফাতেমা রে একটু তাকায় দেখো জান্নাতের পাখির হাসন দেখলে কেমন দেখা যায়। থাপ্পড় দেওয়ার পরে ইহুদি মনে মনে ভাবলো, এই মক্কা মদিনায় আমি যার সাথে কাইজা করছি অল্প হইলেও প্রতিবাদ করছে, এই কেমন ব্যক্তি সর খায়া কোনো শব্দই বলল না, সিধা চলে গেল। এনাকে তালাশ করার দরকার। পিছনে পিছনে যায় আর মনে মনে ভাবে ইনি উনি হবে যার কথা বড়দের কাছে শুনছি, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কোনো রাগ হবে না, যার কোনো গুসা হবে না, যে কোনো দিন প্রতিবাদ করবে না, নিশ্চয়ই তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক কদম দুই কদম করে আগবাড়ে বেড়ে যায়া দেখে একটা ভাঙ্গা বাড়ি, বেড়াও ভালো করে নাই, এদিক থেকে দেখলে ওদিক দেখা যায়, সাইডে আকাশের চাঁদ যেমন সেই ঘরের ভিতরে বসে আছে। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। এই ইহুদি আর দিক বিক না দেখে সিধা যাইয়া নবীর কদমে পড়াই একটা কথাই বলছিলেন, হুজুর আপনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ আপনাকে আমি যেভাবে থাপড় মারলাম কোনো ধরনের কোনো প্রতিবাদ পাইলাম না, গতিকে আপনি আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন, আমারে জান্নাতি বানিয়ে দেন। এইটার